আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান আটলান্টা ইউএসএ থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। লকডাউন শেষে যখন সব কিছু খুলে দিল, তখন মনে হলো যে একটু দূরে কোথাও বেড়াতে যাই। অনেক দিন দূরে কোথাও যাওয়া হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক দিন সমুদ্রের কাছে যাই না। আমি যেখানে থাকি আমেরিকার আটলান্টায়, সেই আটলান্টার সবচেয়ে কাছে যে সি বিচ সেটা হচ্ছে সাভানা সি বিচ। সেই বিচে যদি যেতে চাই তাহলে প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। সো সকাল সকালই রওনা দিয়ে দিলাম। যেহেতু এখনও করোনা ভাইরাসের সংক্রমণ শেষ হয় নাই বা করোনা ভাইরাস এখনও পৃথিবী থেকে বিদায় নেয় নাই। সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ওখানে থাকবো না, জাস্ট সারাদিন একটু দেখব, ঘুরে বেড়াবো, তারপর রাত্রে চলে আসব। সো সেই লক্ষ্যেই আমাদের বের হওয়া। সকালবেলা আমরা বের হলাম। বহুদিন পর সমুদ্র দেখতে যাব, সমুদ্রের কাছে যাব, সেটা অন্যরকম অনুভূতি। কারণ সামারে আমেরিকানরা বা অন্যান্য যে কোনো দেশের সবাই সি বিচে যায়। এটা গ্রীষ্মকালের একটা আনন্দের উৎস বলা যায়। আর গ্রীষ্মকালের মানুষের সি বিচে যাওয়া, সি বিচে গিয়ে সমুদ্রের জলে খেলা করা, লাফালাফি করা, বাচ্চাদেরকে নিয়ে যায়, এটা অন্যরকম একটা মজা। সো যখন সাভানা শহরে ঢুকলাম, সেটা খুবই সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা শহরটাতে ঢুকতে একটা অন্যরকম আমেজ পাওয়া যায়। সেটা হচ্ছে যে আপনি কিছু আইকনিক ট্রি দেখতে পাবেন, সেটা হচ্ছে ওক ট্রি। আমাদের যেমন বট গাছের শিকড়গুলা যেরকম ঝুলে থাকে, ঠিক এরকম এই গাছগুলার বিশেষত্ব হচ্ছে যে তুলার মতো উপর থেকে গাছের কাণ্ডগুলা উপর থেকে ঝুলে থাকে, এবং এটা একটা দুইটা না, পুরা গাছ জুড়েই এটা হচ্ছে একটা স্পেশালিটি, বা এটা সাভানার একটা আইকনিক ট্রি বলা হয়। কেউ যদি এখানে বেড়াতে যায়, একদিনে আসলে দেখা সম্ভব না। মিনিমাম যদি সে 2 দিন বা 3 দিন থাকে, তাহলে সব কিছু খুব সুন্দরভাবে সে দেখতে পারবে। আপনারা যদি ফরেস্ট গাম্প মুভিটা দেখে থাকেন, ফরেস্ট গাম্প মুভি খুবই জনপ্রিয় একটা মুভি, তাহলে দেখবেন যে ওই মুভির যে নায়ক বা ফরেস্ট, সে একটা বেঞ্চে বসে তার গল্প বলে, বা সে বেঞ্চে তার বাচ্চার জন্য ওয়েট করে। সেই ছবিটার কিন্তু শুটিং হয়েছিল এই সাভানায়, এবং মানুষের কাছে খুব জনপ্রিয় সেই বেঞ্চটি, যেই বেঞ্চে বসে সে তার গল্প বলে বা সে বাচ্চার জন্য অপেক্ষা করে যে সে বাচ্চাটা স্কুল থেকে আসবে। সো এই বেঞ্চটা হচ্ছে যে সাভানাতে এটাকে বলা হয় চিপেয়া স্কোয়ার। সেই স্কোয়ারে এই বেঞ্চটা ছিল। এখন লোকজন সেই পার্কে যায় বা ওই জায়গাটা ভ্রমণ করে, কিন্তু ওই বেঞ্চটা ওখানে নেই। তবে বেঞ্চটা আপনি দেখতে পারবেন, যদি আপনার বেঞ্চটা দেখার ইচ্ছে জাগে, তাহলে সেটা পাওয়া যাবে সাভানা হিস্ট্রি মিউজিয়ামে। বাট তবু ওই চিপেয়া স্কোয়ার বা ওই জায়গাটা খুবই পপুলার, লোকজন ওখানে বেড়াতে যায় এবং ওখানে ছবি তোলে। সাভানায় দেখার অনেক কিছু আছে। বিচ, সেই বিচটার বিভিন্ন পার্ট, সাউথ বিচ, নর্থ বিচ, এবং বিচে যাওয়ার জন্য খুব সুন্দর করে এরকম রাস্তা দেওয়া আছে, রাস্তা বানানো আছে কাঠ দিয়ে, এবং সামনেই আপনি গাড়ি পার্ক করে যেতে পারবেন। বা সামনে অনেকগুলো হোটেল আছে, সেই হোটেলে আপনি থাকতে পারবেন। পার্সোনাল বাড়ি আছে, যেটা সেই বাড়িগুলোও ভাড়া নেওয়া যায়। তারপর গাড়ি পার্ক করে সবাই হেঁটে ওই বিচে যায়, এবং বিচ থেকে আসার পর ওখানে ওয়াশ করার বা টয়লেটগুলো আছে। আর গাড়ি পার্ক করার জন্য 2 ঘন্টার জন্য নেয় হচ্ছে $7।
অর্থাৎ $7 আমাদের এখানে ভেন্ডিং মেশিন আছে, যেখানে কার্ড দিয়ে টিকিটটা নিতে হয়, টিকিটটা গাড়ির সামনে রাখতে হয়। এবং প্রতিটা জায়গায় আপনি সেটা ডেইলি বেসিসে নিতে পারবেন, উইকলি বেসিসে আপনি পার্কিং নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু বেশিক্ষণ একটা জায়গায় থাকবো না, একটা জায়গায় দেখে আমি আরেকটা জায়গায় যাব, তাই আমি 2 ঘন্টার জন্য নিলাম, সেটা হচ্ছে $7। 2 ঘন্টার জন্য আমি যেই বিচে আমি নামতেছি সেই বিচের সামনেই গাড়িটা পার্কিং লট, সেই পার্কিং লটে গাড়িটা পার্ক করলাম। পার্ক করে ওখান থেকে টিকিট নিয়ে তারপর হেঁটে বিচে চলে গেলাম। আর আমার ইচ্ছা ছিল যে মানুষের ভিড়ে যেন আমি না যাই, অর্থাৎ মানুষের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে থাকা। সেজন্য আমি ঠিক করেছি যে উইকেন্ডে যাব না, অর্থাৎ স্যাটারডে বা সানডেতে যাব না। আমি গিয়েছিলাম টুইসডে অর্থাৎ মঙ্গলবার দিন, কিন্তু গিয়ে দেখলাম না, মঙ্গলবারেও অনেক মানুষ, এবং সেই তুলনায় যে পরিমাণ মানুষ এখানে থাকে সেই তুলনায় আসলে এখানে কম মানুষই ছিল। এবং সবার মধ্যে দেখলাম যে একটু টেন্ডেন্সি আছে যে একজন আরেকজনের খুব কাছাকাছি যাবে না, সবাই দূরত্ব বজায় রেখেই আসলে সেই সমুদ্রের বালি বলি বা সমুদ্রের যেই শীতল পানির সাথে যে খেলা করা বা উপভোগ করা সেটা উপভোগ করছে। কিন্তু সবার মাথার মধ্যে এই জিনিসটা আছে যে দূরত্ব বজায় রাখতে হবে। আপনারা যদি ওখানে 2-3 দিন থাকেন তাহলে বিভিন্ন ব্লগার বা ওনাদের সাজেশন হচ্ছে যে সকালে নাস্তা করেই চলে যাবেন ফোরসিথ পার্ক। সেই পার্কটা খুবই পপুলার, ওখানে খেলাধুলা করা যায় বা বাচ্চারা যদি সাথে থাকে তারা খেলতে পারবে। আর যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী শহর, কারণ ব্রিটিশরাও এখানে এসেছিল সেই অনেক আগে, সো একটা আর্কিটেকচারাল ভিউ আপনি পাবেন, বা বাড়িগুলা ঐতিহ্যবাহী ডিজাইনগুলা একটু অন্যরকম। সো এই হিস্টোরিক ডিস্ট্রিক্ট বা এটাকে আপনি ট্যুর দিতে পারেন বা ঘুরে বেড়াতে পারেন। আর আমেরিকানরা যেহেতু আমরা যেমন আমাদের দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই, কুমিল্লা যখন যাই রসমালাই খাই বা বগুড়া যখন যাই দই খাই, আমেরিকানরা এরকম তারা এখানেও ফুড কোর্টগুলা বা বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তারা সেই খাবারগুলা খায়। তারা স্ট্রিট ফুড বা এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল, যদিও আমরা সচরাচর এই ফুডগুলো খাই না, কিন্তু আমেরিকানরা এটা খুবই এনজয় করে। আরেকটা রাস্তা আছে যেটা বলা হয় জন স্ট্রিট। জন স্ট্রিটটাও খুবই পপুলার, জন স্ট্রিটটা আপনি ঘুরে বেড়াতে পারেন। আর সাভানায় আমি গাড়ি দিয়ে ঘুরে বেরিয়েছি, ঘুরে বেড়ানোর সেই অন্যরকম মজা হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, যে গাছগুলার কথা বললাম যে ওক ট্রি, দুই ধারে ওক ট্রিগুলো এবং আইকনিক ট্রি, সেই গাছের তুলার মতো কাণ্ডগুলো ঝুলে আছে, ঐতিহ্যবাহী, দেখলেই মনে হয় যে অনেকদিন আগে থেকেই এটা ছিল। আমি যখন প্রথম সমুদ্র দেখতে যাই, সেটা আমি গিয়েছিলাম চট্টগ্রামে। তখন ইউনিভার্সিটিতে পড়ি, অনেক দিন আগের, সম্ভবত 2005-06 সালের দিকে হবে। সো আমি একটা কোচিংয়ে পড়াতাম, ওমেকা ইঞ্জিনিয়ারিং কোচিং। সো ওমেকা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের সারা দেশে ব্রাঞ্চ ছিল, বিভিন্ন শাখায় আমি পড়াতে যেতাম। যেমন আমি রাজশাহী পড়াতে গিয়েছি, খুলনা পড়াতে গিয়েছি, কুমিল্লা পড়াতে গিয়েছি, ময়মনসিংহ পড়াতে গিয়েছি। তো হঠাৎ করে একদিন চট্টগ্রাম যেতে হবে। সো আমি এবং আমার আরেক বন্ধু দুইজন একসাথে গেলাম তুর্না নিশিতা ট্রেনে, মনে আছে। সেটা রমজান মাস ছিল। সো ও পড়াবে হচ্ছে ফিজিক্স ম্যাথ আর আমি কেমিস্ট্রি পড়াবো। দুইজন আমরা গেলাম, সারাদিন ক্লাস নেওয়ার পর সন্ধ্যার দিকে বা বিকালবেলায় পতেঙ্গা বিচে গিয়েছিলাম। সেটাই আমার প্রথম সমুদ্র দেখা বা সমুদ্রের পাড়ে পতেঙ্গা বিচ। সেখান থেকে দূরের যে শিপ জাহাজগুলো দেখা যায় সেটা অন্যরকম সুন্দর। তারপর কক্সবাজার গিয়েছি। জাপানে যখন ছিলাম, জাপানে তো চারপাশেই সমুদ্র,
কিন্তু জাপানের বিচগুলো এরকম আমাদের বালি বা আমাদের কক্সবাজারের যে বিচগুলো যেরকম থাকে মানে হঠাৎ করে গভীর, অর্থাৎ সব জায়গায় নামা যায় না। তবে তারা নামার জন্য খুব ব্যবস্থা করে রেখেছে। ওখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তারা বালি দিয়ে কিছু কিছু জায়গা যেখানে নামা যায় সেখানে গিয়েছি। আর আমেরিকায় আসার পর এই প্রথম আমার বিচে নামা, পানিতে নামা। কয়েকদিন আগে ভার্জিনিয়া বিচে গিয়েছিলাম বা নিউ ইয়র্কে যেটা লং আইল্যান্ড সেই বিচেও গিয়েছিলাম, কিন্তু পানিতে নামি নাই। এইখানেই যেহেতু সামার, এই প্রথম পানিতে নামলাম। সমুদ্রের পাড়ে গেলেই কক্সবাজারটা খুব মিস করি, কারণ কক্সবাজারের সেটা হচ্ছে যে থাকা, তারপর রেস্টুরেন্টের মজার মজার খাবার। কক্সবাজারে আমার একবার 31st নাইট সেখানে যাওয়ার বা 31st নাইট কাটানোর সুযোগ হয়েছিল। আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম সেই সময়। তখন সেখানে কনসার্ট হতো সি বিচে। 31st নাইটের বিভিন্ন টিভি চ্যানেল তারা লাইভ প্রোগ্রাম করতো। অন্যান্য দেশের যখন সমুদ্র সৈকতে যাই তখন শুধু একটা জিনিসেই খুব মিস করি, সেটা হচ্ছে যে আমাদের দেশের মতো সেই টেস্টি খাবারগুলো যদি এখানে পাওয়া যেত, যে কেউ হয়তো রূপচাঁদা এনে ভেজে দিচ্ছে, যেটা সেন্ট মার্টিন হয়। সেন্ট মার্টিন যখন আপনি যাবেন সুন্দর সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, আপনি যেটা বলবেন সেটা ভেজে দিবে। বা ওই সামুদ্রিক মাছগুলা যেটা আমরা খুব মজা করে খাই, সেই জিনিসগুলা এইসব দেশের সমুদ্রের পাড়ে ওরা আমাদের মতো এত ওই যেটাকে আমরা যে যখন আমরা সমুদ্রের পাড়ে বসি তখন এটা ওটা নিয়ে আসি বিক্রি করার জন্য, এখানে এরকম কোনো সুযোগ নেই বা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি আপনার মতো বসে থাকবেন, শুয়ে উপভোগ করতে পারেন। তারপর ফিশিং করার ব্যবস্থা আছে সমুদ্রের এই জায়গাটায়। আমরা অনেকক্ষণ কাটানোর পর তারপর আমরা গেলাম লাইট হাউস দেখতে। এখানে দুইটা লাইট হাউস আছে। সেই লাইট হাউসের ওই জায়গাটার বিশেষত্ব হচ্ছে আপনি ওখান থেকে স্পিডবোট ভাড়া নিতে পারবেন। ভাড়া নেওয়ার পর আপনি ফিশিং করার জন্য ভিতরে যেতে পারবেন বা বোট নিয়ে ঘুরতে পারবেন। এই সাবানা বা এই বিচটা কিন্তু আমেরিকায় খুবই জনপ্রিয়, কারণ এটা একটা বিউটিফুল কোস্টাল ল্যান্ডস্কেপ বলা হয়। একদিক দিয়ে যেমন আর্কিটেকচারাল ভিউ, একদিক দিয়ে এটা হিস্ট্রিক্যাল। এখানে অনেকগুলা ঘটনা আছে, অতীতের অনেক কিছু আছে যেটা আমেরিকানরা খুব সুন্দর করে জিনিসগুলো প্রিজার্ভ করে রেখেছে। আমার ছেলে প্রথম নামতে চায় নাই সমুদ্রের পানিতে, কারণ সমুদ্রে যখন ঢেউগুলো আসে, ঢেউগুলো যখন চলে যায় তখন পায়ের নিচ থেকে যে বালিগুলা সরে যায়, ও প্রথম খুব ভয় পেয়েছে। প্রথম সে থাকবেই না, কান্নাকাটি। কিছুক্ষণ পর সেটা যখন বুঝতে পারলো যে না, এটা ভয়ের কিছু নেই, তারপর সে নিজে নিজেই ঘুরে বেড়াবে। তখন তাকে পানি থেকে আর উঠানো যাচ্ছে না। সে ঢেউ যখন আসে, ঢেউয়ের কাছে যাচ্ছে।
এটা হচ্ছে সেই ওক ট্রি। আপনাদেরকে যেই গাছের কথা বললাম যে এটা হচ্ছে সাবানার আইকনিক একটা ট্রি। আপনি যেদিকেই যাবেন, পার্কে যান বা রাস্তার দুই পাশে এই গাছগুলা খুব সুন্দর, একটা ভিন্ন রকমের। গাছের শাখাগুলো এরকম নিচে ঝুলে থাকে। এটা দেখতে পাচ্ছেন যে দূরেই ওখানে লাইট হাউস। এই জায়গাটায় স্পিড বোটে করে এখানে ভাড়া নেওয়া যায় এবং ভিতরে যাওয়া যায়। এখানে ডলফিন আছে, আপনি দাঁড়ালেই দেখতে পারবেন ডলফিনগুলা অনেকটা কাছে আছে, চলে আসে। দূরে দেখতে পাচ্ছেন সেটা লাইট হাউস। এই লাইট হাউসটি দেখার পর আমরা গেলাম আরেকটি লাইট হাউস দেখতে, সেটা হচ্ছে তাইবি লাইট হাউস। ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইবি লাইট হাউস। দুইটা কাছাকাছি, এই 5 থেকে 10 মিনিটের ড্রাইভ করে এখানে চলে আসা যায়। এবং এই লাইট হাউসটা দেখার পর এর পাশে আবার বিচ, আপনি এখানে নামতে পারবেন। এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে কবে এটা তৈরি হয়েছিল, তারপর অনেক সময় ভূমিকম্প বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার কবে ওনারা এটা তৈরি করেছেন, সব ইনফরমেশনগুলো এখানে দেয়া। এর পাশে যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা একসময় ওখানে বন্দুকের গুলি তৈরি করা হতো, সেই ইনফরমেশনগুলো ওখানে দেয়া আছে। সেটাও অনেক আগের, অর্থাৎ পুরো বিল্ডিংগুলা বা শহরের অনেক কিছু পাবেন যেটা হিস্ট্রিক বা ইতিহাস বা ঐতিহ্য বহন করে। এর পাশে হচ্ছে নর্থ বিচ, অর্থাৎ বিচগুলো সাউথ বিচ, নর্থ বিচ, বিভিন্ন ভাগে ভাগ করে রাখা নর্থ বিচ।
এবং প্রত্যেকটা বিচের পাশেই বিভিন্ন থাকার হোটেল রয়েছে। আপনি চাইলে যে কোনো একটা টার্গেট করে ওই বিচের পাশেই আপনি থাকতে পারবেন।
আমরা সারাদিন কাটালাম, সারাদিন কাটিয়ে সন্ধ্যার দিকে আবার ব্যাক করতেছি, অর্থাৎ আটলান্টায় চলে আসতেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।